সবাই মিলে ঘোরাফেরা আড্ডা জিনিসটা আসলে অনেক মজার বিষয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অ্যানাদার নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বাসায় ভালো লাগছিল না, ছোট বোনকে নিয়ে বের হয়ে গেলাম ঘুরতে। আজকে ছিল আমাদের এখানে নির্বাচন, তাই ছোট বোনকে নিয়ে বের হয়ে গেলাম ঘুরতে। তো এখানে আমাদের একটা শেরশাহ মাজার আছে, দরবার শরীফ। এটা এত সুন্দর হয়েছে যা বলার বাহিরে। তো দুই বোন মিলে চিন্তা ভাবনা করলাম যে আমরা দরবার শরীফ থেকে ঘুরে আসি। তো প্রায় চলে আসলাম আমরা শেরশাহ মাজারে। তো দেখতেই পাচ্ছেন এখানে শেরশাহ মাজার শরীফ লেখা আছে। তো কাছাকাছি চলে আসছি। কে কে শেরশাহ মাজার শরীফে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কে জান না সেটাও জানাবেন। এখানে সোমবার ও বৃহস্পতিবারে উরুস হয়ে থাকে সন্ধ্যা 6টার পরে। অবশ্যই সবাই আসবেন। আর এখানে আমি প্রায় অনেক দিন পরে আসছি। আমি আমার বোন প্রায় আসে আমার ওর ফ্রেন্ডদের সাথে। আমি প্রায় 2টা বছর পরে আসছি। আসার পরে দেখি এত সুন্দর করছে দরবার শরীফটা, যা বলার বাহিরে অনেক সুন্দর করছে। আর এখানে বসে থাকা অতটা শান্তি। আমরা অনেকক্ষণ আড্ডা দিছি এখানে এখানে আইসেই দেখি মিঠুন ভাইয়া ভাবিকে। তো দেখা তো আরো মনটা মনে করেন ফুরফুরা হয়ে গেছে যে যাক, একের ভিতর দুই আসছি ঘুরতে। এর মাঝে ভাইয়া আর ভাবিকে পেয়ে গেছি, তো কতটা আনন্দ বিষয় না। তো দেখতেই পাচ্ছেন চারদিকটা কতটাই সুন্দর, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর ছিল চারদিকটা। আবার এখানে ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবার ও বৃহস্পতিবার উরুস হয়ে থাকে। তো কেউ জানা না থাকলে তাই আপনাদের সবাইকে জানিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন চারদিক দিয়ে কতটাই সুন্দর। এখানে অনেক ধরনের গাছপালাও আছে। যারা এখনো ঘুরতে যাননি অবশ্যই ঘুরতে যাবেন, জায়গাটা অনেকটাই সুন্দর ছিল, অনেকটাই সুন্দর। অবশ্যই আমার ব্লগের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ছিল, অমায়িক সুন্দর। তো আমরা এখানে গেছি ঘুরতে, তাই চারদিক দিয়ে ঘুরে ফিরে দেখতেছিলাম কোন জায়গায় কি আছে না আছে। তো এই জায়গাটা অফ করানো আছে, কারণ 4টা জায়গা আছে তো ঢোকার জন্য। তো এই জায়গাটা অফ করানো আছে। তো দেখতেই পাচ্ছেন এর পাশে কত সুন্দর একটা কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল হয়েছে এখানে। এখানে অনেক কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে, অনেক 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 গাছ আছে, ফুল গাছ থেকে ধরে সব ধরনের গাছ আছে এখানে। তো দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটাই সুন্দর। এটা হলো দরবার শরীফ। এখানে প্রত্যেক সপ্তাহে একটা মাহফিল হয়। এইখানে একটা সিস্টেম দেখে আমার অনেকটাই ভালো লাগছে যে এখানে মেয়েদের আর ছেলেদের 2টা জায়গা করানো হয়েছে। এটা হলো ছেলেদেরটা, আর মেয়েদেরটা হলো ভিতর থেকে কিন্তু সবকিছুই দেখা যায়, এইখানে ছেলেদেরটা থেকে কোনো কিছুই দেখা যায় না। তো দেখে এই জিনিসটা আসলে অনেকটাই ভালো লাগছে যে এতটা সুন্দরভাবে তারা ডেকোরেশন করে রাখছে, আর সিস্টেমটা এত সুন্দর রাখছে, ছেলে মেয়েদের আলাদা আলাদা রাখছে। আসলে অনেকটাই ভালোভাবে তারা সবকিছু সিস্টেম করেছে। যাই হোক, সবকিছু দেখে ভালোই লাগছে। এটা হলো মেয়েদেরটা করানো হয়েছে, এখানে মহিলারা আর ওখানে পুরুষরা। তাদের এক একটা সিস্টেমগুলো এত সুন্দরভাবে করছে যেন কোনো সমস্যা, যেন কারোর কোনো সমস্যা না হয়। তো এখানে যারা ঘুরতে যান অবশ্যই যাবেন। কোনো জায়গায় ঘুরতে গেলে কোনো কারণ লাগে না। পবিত্র জায়গায় যদি ঘুরে আসেন বা পা দেন, এইভাবে মন ফ্রেশ হয়ে যাবে, মন ভালো হয়ে যাবে। তো আমি মনে করি এইসব জায়গায় ঘুরতে যাওয়া অনেকটা ভালো, অন্যান্য জায়গায় ঘুরতে না গেলে। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা লাইব্রেরি। এখানে আমাদের সব ইসলামিক বই আছে, অনেক কিছুই আছে। যারা অবশ্যই ঘুরতে যাবেন গিয়ে ঘুরে আসবেন লাইব্রেরি যে বইগুলো আছে, হাদিসগুলো আছে, ওইগুলো পড়ে দেখবেন। তো দেখতেই পাচ্ছেন মাজারের আশেপাশে কত ফুল গাছ আছে, বিশ্বাস করবেন না, আমি এখানে গিয়ে আমার মনটা পুরোপুরি ফ্রেশ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকটা কতটাই সুন্দর, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর ছিল। আমি এই ব্যাপারে পুরোপুরি কোনো কিছুই জানি না, যদি আরো কিছু জানতাম আপনাদের পুরোপুরি বলতাম। কিন্তু এখানে কখন কখন উরুস হয় সেটা আমি আপনাদের জানিয়ে দিছি, ফার্স্ট ব্লগের প্রথম দিক দিয়ে জানিয়ে দিছি। যদি আপনাদের আরো কিছু জানতে হয় আমাকে ইনবক্স করবেন, আমি জানিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন চারদিক দিয়ে কতটা সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সব দিক দিয়ে সিস্টেম করানো আছে। আর এখানে কিন্তু ভিতরে জুতা নিয়ে আসা নিষেধ, আপনারা ভিতরে জুতা নিয়ে আসতে পারবেন না। যাক আলহামদুলিল্লাহ, আমার ঘোরাটাও হয়ে গেল। এত সুন্দর একটা জায়গা, পবিত্র জায়গায় আমার ঘোরাও হয়ে গেল, আর আমার একটা সুন্দর একটা ব্লগও হয়ে গেল। তো অবশ্যই যারা যান নাই, যারা এখনো যান নাই, অবশ্যই ঘুরে আসবেন। এত সুন্দর একটা জায়গা, পবিত্র জায়গা। তো যারা জানে তারা অবশ্যই যাবেন। আর আমার তো মনে করেন আমি একবার আসছি, আমি আরো আসবো। এত সুন্দর একটা শান্তির একটা জায়গা, কে না আসতে চায়। তো অনেক দিন ধরে ভাবতেছি যাব, তো অবশেষে আইসেই পড়ছি। তো মাজারটা আসলে অনেক সুন্দর ছিল, অনেকটাই অমায়িক সুন্দর ছিল। তো দেখতেই পাচ্ছেন চারদিকটা আপনাদের দেখিয়ে দিলাম, আর মাজারটা আবার ফার্স্ট থেকে দেখিয়ে দিচ্ছি কতটাই সুন্দর, মাশাআল্লাহ।
পুরো ব্লগটি করার জন্য আমার ছোট বোন আমার অনেক হেল্প করছে। আমি ছিলাম বইসা আর ছোট বোন চারদিক দিয়ে ঘুরে ঘুরে এই ব্লগটা করতেছিল আর ভাইয়া আমাদের অনেকটা হেল্প করতেছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক মাদ্রাসার ছেলেরাও আছে, এখানে একটা মাঠও আছে, এখানে এলাকার ছেলেরা খেলাধুলা করে আর এখানে গানের একটা উৎসবও করা হয়। যখন নাকি উরুস শুরু হয় তখন তো ওখানে ওই উরুসটা করানো হয়, গানের আয়োজনটা করানো হয়। বিশাল বড় দরবার শরীফটা দেখে ঘুরে ফিরে মন ফ্রেশ হয়ে গেছে। এর মাঝে একটা বাবু আসছে ঘুরতে, তা আপু তো দেখে এত খুশি হয়ে গেছে, তাই বাবুটাকে নিয়ে কোলে নিয়ে বলতেছে বাবুটা অনেক কিউট মাশাল্লাহ। আসলে বাবুটা মাশাল্লাহ অনেকটাই সুন্দর। তো আপনাদের রাত্রের একটা দৃশ্য দেখাই দিলাম, রাত্রে তো আরো সুন্দর লাগে। এখন তো লাইটিং করা হয় নাই, তো এখন লাইটিং এরটা আপনাদের দেখাবো। দেখেন কতটা মাশাল্লাহ এত সুন্দর লাগতেছিল যা বলার বাহিরে। তো আসলে মনে করেন যে জায়গায় শান্তি পাওয়া যায় সেই জায়গায় যাওয়াটা সবারই দরকার। আমরা তো এখানে অনেক সময় ছিলাম, রাত্রে 8টা পর্যন্ত আমরা সবাই আড্ডা দিছি। তো ওইখান থেকে আমাদের কিছু আম দিয়েছে ভাইয়াকে আমাকে। তো এখানে সবাই মিলে আমরা ব্লগ করে নিতেছিলাম, ভাইয়া ভাবি আমি আমার ছোট বোন। দেখতেই পাচ্ছেন আসলে সময়টা এত ভালো গেছে, এত ভালো গেছে যা বলার বাহিরে। এই দিনটা একটা স্মৃতিময় হয়ে থাকবে। তো ভাইয়েরা ফোকো থেকে খেয়ে আসছে, সাথে পার্সেলও ছিল। তো এই পার্সেল আমরা সবাই ভাগ করে খেয়ে নিছি। আসলে অনেকটাই মজা করছি আমরা সেই দিনটা। তো দেখতেই পাচ্ছেন ভাইয়া ভাবি আমরা সবাই বসে বসে ফোকর ললিপপ, চিকেন ললিপপ যেটা বলে ওইটা আমরা খাচ্ছিলাম। তো আমগুলো তো আমরা বাসায় নিয়ে আসছি। আর চিকেন ললিপপটা অনেকটাই মজা ছিল। ফোকর অবশ্যই যারা জানে আপনারা গিয়ে খেয়ে ট্রাই করবেন, অনেকটাই মজা ছিল যা বলার বাহিরে। তা আমি বলার বাহিরে কতবার বলছি আমি জানি না, তো ডোন্ট মাইন্ড, কথা বলতে বলতে হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই অনেকটা আড্ডা দিতেছিলাম, খাওয়া দাওয়া করতেছিলাম, অনেক পরিমাণ কথা বলতেছিলাম। আসলে মানুষগুলোর সাথে না মিশলে বুঝতেই পারতাম না এই মানুষগুলো এতটাই ভালো, এতটাই ভালো। তো আমরা সবাই মিলে ললিপপ খাইতেছিলাম আর ভাইয়া আমাদের ব্লগ করে দিতেছিল। দেখতেই পাচ্ছেন ভাবি আর আমরা কথা বলতেছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা সবাই বাসার জন্য রওনা দিয়ে দিয়েছি। আর আমার ব্লগটি কেমন লাগছে, ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই কিন্তু অবশ্যই দরবার শরীফটা ঘুরে আসবেন। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।